বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আলশিয়াবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়ার উদ্যোগে ও রেমিডি মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল রেমিডি মেডিকেল সার্ভিসেস। ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মারুফুল ইসলাম এবং গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মিতু। এ সময় বিভিন্ন বয়সী নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সংগ্রহ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেমিডি মেডিকেল সার্ভিসেসের ডিরেক্টর ফাইন্যান্স মোহাম্মদ তসলিম উদ্দিন, অ্যাডমিন ডিরেক্টর মোহাম্মদ খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মাস্টার সাইফুল ইসলাম, ডাক্তার হানিফ, তাইজুল ইসলাম, মাস্টার রুহুল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, হরিনাথপুর ইউনিয়নের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে। সেটা আমার ফাইনাল জিতে রেন আমারে স্মরণ করে দিয়েছে, আপনি এটা দিয়ে দেন ইনফরমেশন যেটা আসছেন আপনাদের জন্য স্পেশাল 30% ডিসকাউন্ট। এটাতে আমাদের যে মালিকরা 20% বেশি পায়। মানে আবেগে আপনার ভালো লাগছে এই প্রত্যন্ত এলাকায় আসলে যে আমাদের এলাকার লোকজন এখনো যাতায়াত ব্যবস্থা করে চিকিৎসা থেকে আসলে বঞ্চিত, সেটাতে আমাদের জন্য এই ডিসকাউন্ট থাকবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে স্থানীয় অসহায় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক কার্যক্রম। ব্যবস্থা করব, সাথে সাথে যখন আপনি ডাক্তার দেখেন, যদি কোনো টেস্ট দেয়, টেস্ট করার সাথে সাথে কি আপনি আবার ব্যাক করলেন, দেখা গেল কি দুপুরের খাবার আবার এসে কি বাড়িতে খাওয়া সম্ভব। কিন্তু আপনি অন্য একটা জায়গায় যদি যান, শরীয়তপুর যান, ঢাকা যান, সেখানে 2 দিন লাগবে, ডিসকাউন্ট পাবেন না, এরপরে কি আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন না। তবে আপনার যেহেতু ইউনিয়নের সাথে, সেই হিসাবে আমি মনে করি যে এই সুযোগটা আপনারা নিতে পারেন। এখানে মুসলিম শরীফের একটা হাদিস আছে যে যে ব্যক্তি এই দুনিয়াতে কোনো মুসলমানের একটা কষ্ট লাঘব করবে, এই যে মোজাম্মেল হক ভূঁইয়া, তার বাড়ি হরিনাথ 8 নং 9 নং ওয়ার্ড, পূর্বগাদি না 8 নং ওয়ার্ড। তার বাবা আবুল কালাম ভূঁইয়া মেম্বার ছিল দীর্ঘদিন। এই যে সে একটা উদ্যোগ ছিল, এই উদ্যোগটার কারণ হলো আমরা এই বিচ্ছিন্ন এরিয়াটাকে আমরা আমাদের উপজেলার সাথে একটা সম্পৃক্ত করতেছে, সম্পর্কটা বৃদ্ধি করতেছে। আপনারা কি একমত? মানে একই লোক, হিজলা থানার লোক, একই গাড়িতে আমরা ঢাকা পাশাপাশি গেলে আমাকে মারলে আপনি কিছু বলবেন না, আপনাকে মারলে আমি কিছু বলবো না, কারণ কেউ কাউকে চিনি না। অথচ আপনার বোর্ডে যে এমপি হয়, আমার বোর্ডেও সে এমপি, আপনার বোর্ডে যে চেয়ারম্যান হয়, আমার বোর্ডে সে চেয়ারম্যান, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক। এই কারণে দীর্ঘদিন যাবত মোজাম্মেল হক ভূঁইয়া আমাদেরকে বলতেছিল যে আমরা এই জায়গাগুলোর মানুষের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে বাড়ানো যায়। এই অনেক আলোচনার পরে তিনি বলেন যে না, আমরা একদম শেষ প্রান্ত থেকে আগে শুরু ভাই, উনি আসলে মানুষের সেবা দিতে চায়। আমরা অনেক কাছে সেবা চাচ্ছি, সেবা পাচ্ছি না। উনি উদ্যোগী, নিজের উদ্যোগে আছে। রেডি নিয়ে আমাদের কি জন্য আছে? রেডি বলেন, রেডি নিয়ে আজকে আমাদেরকে ডাক্তার দেখে বিচার নিবে, কোনো বিচার নিবে কিনা? বিচার নিবে না। একটা FCBS করা, যারা লেখাপড়া বুঝে রাখে, FCBS করা ডাক্তার দেখে 1000 থেকে 1200 টাকা বিচার লাগে। আপনি আপনার মনের উজাড় করে যত সমস্যাগুলো বলবেন, তারা উদ্যোগে আসে, মানে তারা আমাদের সেবা দিতে আসে। এবং মোজাম্মেল বলছে যে আমি শুধু আজকে আমার যেটা শেষ নয়, আমার এটা শুরু আছে কি ভাই, আছে শুরু। এবং উনি ওনাকে মানে যখন ডাকেন এবং যে কোনো সেবা ওনার কাছে যান, উনি উদার করে ওনার মন থেকে মন খুলে উনি সেবা করবে আপনাদেরকে। এবং উনি চাচ্ছে কি শুধু আপনি ডাক্তার সেবা না, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, একটা এলাকায় ঝামেলা হচ্ছে, কোনো সমস্যা, যে কোনো সমস্যা, আপনি ছেলে মেট্রিক পরীক্ষা দিয়ে টাকা নাই, ফর্ম ফিল আপ করতে টাকা নাই, হ্যাঁ, আপনি ছেলে খুব অসুস্থ, ডাক্তার দেখাতে পারতেছে না, যে কোনো সমস্যা আমার ভাইকে স্মরণ করবেন, মুজাম্মেল ভাইকে স্মরণ করবেন। মুজাম্মেল ভাই আমাদের মানে আসা শুরু করেছেন, উনি আসা শেষ না, আমাদের শুরু করেছেন, আবার আসবেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে ফিনান্সিয়াল ডিরেক্টর মোহাম্মদ তসলিম ভাইকে। উনি কিন্তু এক ব্যাংকের অফিসার, আমি শুনছি ব্যাংকে উনি চাকরি করে, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। ভাই সে ঢাকা থেকে আসছে, দেখেন ভাই তার কর্মব্যস্ততার ভিতরে আসে, তার সন্তানকে সময় দেওয়ার কথা, তার দিদিকে সময় দেওয়ার কথা, সংসার সময় দেওয়ার কথা, এই সময়গুলো বাদ দিয়ে সে আমাদের সমাজের জন্য আসে।
এই জন্য আর ধন্যবাদ এই আজকে যে ম্যানেজমেন্টটা এটা ওরা দুজনে আন্দোলন দিয়েছে, ওরা অনেক শ্রম দিয়েছে, ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনারা যারা আসছেন, সেবা নিতে আসছেন এবং যারা আমাদের মোজাম্মেল ভাইয়ের সাথে পরিচিত হলেন, আপনি সবাইকেও আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যেন আমরা আসছেন এবং ভবিষ্যতে যদি কখনো মোজাম্মেল ভাই ডাকে আপনারা আসবেন। কোনো সেবা দেওয়ার জন্য হোক, যে কোনো প্রয়োজন যদি মোজাম্মেল ভাই আমাদের কাছে আসে, আমি কথা দিচ্ছি, আমি মুস্তফা কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমার ভাই মোজাম্মেল হোসেন যদি এখানে আসে, আমরা যে কোনো সাহায্য তাকে করবো এবং সে আমাদের সাহায্য করবে।